নতুন সিলেবাসে যারা দর্শনের অনার্স এবং পাস নিয়ে পড়ছো, অর্থাৎ পাশে যারা তাদের মেজর সাবজেক্ট নিয়ে পড়ছো, তাদের ফিলোসফিতে বা দর্শনে 2023 সালে কী প্রশ্ন এসছে তোমরা একবার দেখে নাও। নতুন সিলেবাসে কী প্রশ্ন এসেছিলো দর্শনে। দেখো, 2 নম্বরের 10টা প্রশ্ন লিখতে হবে, 15টা প্রশ্ন থাকবে। এই 2 নম্বরে 10টা প্রশ্ন লিখতে হবে, 15টা প্রশ্ন থাকবে। তাই সেই প্রশ্নগুলো কী কী এসছে 2023 সালে। 1 নম্বরে ভারতীয় দর্শনের 2টি সাধারণ বৈশিষ্ট্য লেখো। 2 নম্বর ত্রয়ীবিদ্যা কী। 3 নম্বর দেবঋণ কীভাবে পরিশোধ করা যায়। 4 নম্বর হেরাক্লিটাসের নিম্নলিখিত বিবৃতিটির তাৎপর্য কী। একই নদীতে কেউ দুবার নামতে পারে না, মানে এই লাইনটার তাৎপর্য কী লেখো। ই পারমেনাইডিস কীভাবে সত্তাকে বর্ণনা করেছেন। এফ অ্যারিস্টটল আদি দর্শন বলতে কী বুঝিয়েছেন। জি আইনীয় সম্প্রদায়ভুক্ত 2জন দার্শনিকের নাম লেখো। এইচ থেলিসের মতে জগতের মূল উপাদান কী। তারপরে আই অ্যারিস্টটল স্বীকৃত কারণ 4টি কী কী। যে প্লেটোর মতে জ্ঞানের 4টি স্তর কী কী। কে জড়বাদ কী। আই এল জৈন মতে 2 প্রকার জীব কী কী। এম বৌদ্ধ মতে দুঃখের মূল কারণ কী। এন চার্বাক স্বীকৃত কোন কোন ভূত দ্রব্যের দ্বারা জগৎ গঠিত। ও বাহ্যানুমেয়বাদ কী। এই 15টা প্রশ্ন আছে। 15টা প্রশ্ন মধ্যে তোমাদের 10টা করতে হবে। 2 নম্বরে 10 গুণে 20। পরের প্রশ্ন 5 নম্বরের 4টে করতে হবে, থাকবে এখানে 6টা। 5 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 6টা করতে হবে। 5 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 4টে করতে হবে। 20 নম্বর, 4 5 20। দেখো প্রথম প্রশ্ন কী দিয়েছে। কীভাবে চার্বাকগণ প্রমাণ করেন যে অনুমান প্রমাণ নয়। 2 নম্বর বি জৈনদের অনুসরণে জীবের বন্ধন দশার একটি বিবরণ দাও। সি বৌদ্ধ নৈরাত্যবাদ ব্যাখ্যা করো। ডি জেনোর বিভিন্ন কূটাভাসগুলি কী কী, সেগুলো স্পষ্টভাবে বিবৃতি করো। ই অ্যারিস্টটলকে অনুসরণ করে উপাদান ও আকারের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এফ প্লেটো এমন 2টি সংলাপ গ্রন্থের নাম লেখো যেখানে তিনি জ্ঞানের আলোচনা করেছেন। তিনি কীভাবে জ্ঞানের সংজ্ঞা দিয়েছেন। দেখো পরের প্রশ্ন। তোমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো করতে হবে। 10 নম্বরে 4টে প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 2টো লিখতে হবে, 10 গুণে 20। দেখো 1 নম্বর কোন কোন যুক্তিতে প্লেটো এই মত খণ্ডন করেন যে প্রত্যক্ষই জ্ঞান। তিনি এই মতকে জ্ঞান বলে গণ্য করেন কি। বি অ্যারিস্টটল কীভাবে প্লেটো ধারণাবাদ খণ্ডন করেন, আলোচনা করো। সি জৈন শ্বেতবাদ সবিচার ব্যাখ্যা করো। ডি মাধ্যমিক শূন্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি তোমাদেরকে সাজেশনও করে দেবো, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে যে আমি এই চ্যানেলে তোমাদের কলেজের মেজর মাইনর সাজেশন করে দিচ্ছি এবং সেগুলো কী আসবে পরীক্ষায় সব ডিটেলসে আলোচনা করছি। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নোটিফিকেশান ঢুকে যাবে, দেখবে যে এখান থেকে কী কী সাজেশন পাওয়া যায়।